দুনিয়াতে যখন আপনি কথা বলবেন কথাটাও আপনাকে উত্তম হতে হবে। এই আল্লাহ রব্বুল আলামিন এই কণ্ঠ দিয়েছেন আমাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন বাক শক্তি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি বাক শক্তি না দিতেন তাহলে আমরা কথা বলতে পারতাম না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই বাক শক্তি না দিতেন, কথা বলার শক্তি যদি না দিতেন, তাহলে আমরা কথা বলতে পারতাম না। আজকে আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? তার মানে এই কথা বলার যদি শক্তি আল্লাহ আমাকে না দিত তাহলে কিন্তু আমি বলতে পারতাম না। সন্তানকে যদি না দিত, সন্তান মাকে মা বলতে পারতো না, বাবাকে বাবা বলতে পারতো না, আত্মীয় স্বজনকে ডাকতে পারতো না। অতএব এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত, যে নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য। কোনো কিছু চাইতে হলে আমাদের মুখ দিয়ে বলতে হয়। এই মুখ দিয়ে যখন কথা বলবেন কথাটাও আপনাকে উত্তম কথা বলতে হবে। আপনি শুধু মানুষ উত্তম হবেন, মানুষ শুধু উত্তম হবেন এমনটি নয়, আপনাকে উত্তম হতে হলে আপনার চেহারা উত্তম হবে এমনটি নয়, চেহারা উত্তম হতে হবে, আপনি মানুষ হিসেবে উত্তম হয়ে থাকতে হবে। আপনার চরিত্র রয়েছে, চরিত্রটাও আপনার উত্তম হতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা যখন কথা বলবে কথাটাও উত্তম কথা বলতে হবে। কথা আমরা দুনিয়াতে বলি, আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, আমরা অনেক সময় ফাহিশা কথা বলি, আমরা অনেক সময় অন্যায় কথা বলি। অতএব এগুলো করা যাবে না। আমরা যখন এই যে জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এই জবান দিয়ে যখন আপনি কথা বলবেন কথাটাও আপনাকে উত্তম কথা বলতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন হে আমার বিশ্বাসীরা, হে আমার ঈমানদারেরা, তোমরা যখন কথা বলবে, আমরা কথা বলি কি বলি না? আমাদের কথা বলার প্রয়োজন হয় কি হয় না? আপনারা কি ঘুমে গেছেন? একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার ঈমানদারেরা, হে আমার বিশ্বাসীরা, তোমরা যখন কথা বলবে কুলু কাওলান সাদীদা, তোমরা তখন সঠিক কথাটাই বলবে, উত্তম কথাটাই বলবে, ভালো কথাটাই বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন হে আমার ঈমানদার বান্দারা, তোমরা দুনিয়াতে যখন চলবে তোমাদের কথা বলার প্রয়োজন রয়েছে। তোমাদের স্ত্রীকে ডাকতে হবে, তোমাদের মা বাবাকে ডাকতে হবে, তোমাদের মনের প্রয়োজন কথা বলতে হবে, তোমার যে একটা কি বলে আপনার চাওয়া, আপনার কিছু মনের ভাব প্রকাশ করতে হবে। অতএব দুনিয়াতে কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যখন কথা বলবো এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন হে আমার ঈমানদারেরা, তোমরা যখন কথা বলবে উত্তম কথা বলবে। উলু, যখন তোমরা কথা বলবে কাওলান সাদীদা, উত্তমটাই কথা বলবে, ভালোটাই বলবে। উত্তম কথা আপনাকে বলতে হবে, মন্দ কথা বলা যাবে না। এখন বলতে পারেন কথা আবার উত্তম কেমন? মন্দ কথা আছে না? কথার ভেতর মন্দ আছে, উত্তম আছে। আমলের যেমন উত্তম আছে, আমলে সালে আমলে খবিস, কথার ভেতর ভালো এবং মন্দ আছে। অতএব যখন আমরা কথা বলবো, কথা কে না বলি, যখন কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুলু কাওলান সাদীদা, তোমরা উত্তম কথা বলবে, সঠিকটাই বলবে। খবরদার তোমরা মিথ্যা বলবে না। মিথ্যা বলা এটা কি জায়েজ না না জায়েজ? মিথ্যা বলা জায়েজ না না জায়েজ? অতএব মিথ্যা কথা আমরা অনেক সময় বলি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা উত্তমটাই বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আমার বান্দারা, হে আমার ঈমানদারেরা, তোমরা যদি উত্তম কথা বলো, তোমরা যদি কাওলান সাদীদা, তোমরা যদি সঠিকটা বলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কয়েকটা কিছু আমি পুরস্কার দান করব। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেব। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে উত্তম কথা বলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার আমলটাকে সংশোধন করে দেবেন। যে আমল আপনি দুনিয়াতে করলেন, এই আমলের ভেতর আপনার যে ভুল নাই কথা আপনি বলতে পারতেও পারেন,
কিন্তু আমি বলতে পারি না, কারণ আমি যখন একটা আমল করি হয়তো বা এর ভেতর ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার ঈমানদারেরা, তোমরা যখন কথা বলবে তখন উত্তম কথা বলবে, সঠিকটাই বলবে। যদি তোমরা সঠিকটা বলতে পারো, যদি তোমরা উত্তমটা বলতে পারো, তাহলে ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলটাকে সংশোধন করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে আমল, আমাদের অনেক সময় আমরা আমল করে আমলের ভুল হতে পারে। আপনি সিয়াম পালন করছেন, সিয়ামের ভেতর ভুল হয় কি হয় না? আপনি সালাত আদায় করছেন, সালাতের ভেতর ভুল হয় কি হয় না? শয়তান এসে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? আপনি কোরআন পড়ছেন, অনেক সময় দেখা যায় ওইখানে আপনি শয়তান এসে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি ভালো কিছু করতে যাবেন, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, তারপরে আপনি ওই কাজটা করেন। এরকম কাজের ভেতর আপনি রুকুর ভেতর ভুল হতে পারে, আপনার সিজদায় ভুল হতে পারে, আপনার কিংবা সালাতে ভুল হতে পারে, আপনার সিয়ামে ভুল হতে পারে, আপনার যাকাতে ভুল হতে পারে, আপনার হজের ভেতর ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার ঈমানদারেরা, তোমরা যখন উত্তম কথা বলবে, উত্তম কথার বলার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের আমলটাকে সংশোধন করে দেব। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহ, আমালুন এক শব্দ, আমালুন বহু বচন। আপনার জীবনে শুধু একদিনের আমল, একদিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংশোধন করে দিবেন না। আপনার বয়স 40 থেকে 50, 60, 70, এই বয়সে আমাদের আমলের ভেতর ভুল হয় নাই, এই কথা আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না তোমার একটা আমলকে আমি সংশোধন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না তোমার একদিনের আমল আমি সংশোধন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না তোমার এক মাসের আমল আমি সংশোধন করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের ভেতর তোমরা যারা দুনিয়াতে বসবাস করছো, তোমাদের আমল সমূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি উত্তম কথা বলো, তোমরা যদি সঠিক কথা বলো, তোমাদের আমলটা শুধু আমি সংশোধন করে দেব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে যত পাপ ছিল অত ওই পাপটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।